ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত? ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত যে আমরা যেন তার শ্রীচরণে অহৈতুকী ভক্তি লাভ করতে পারি। তার শ্রীচরণে সেবা করার সুযোগ যেন জন্ম জন্মান্তরে লাভ করতে পারি। এখন অনেকের মনে প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণকে চাইব না শ্রী চৈতন্যদেবকে চাইব? ইনাদের মধ্যে কোনো পার্থক্য আছে কি? এর উত্তরে বলা হয়েছে, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। অর্থাৎ ব্রজেন্দ্র নন্দনকে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শচীমাতার গর্ভে এসেছেন। কী রূপে? শ্রী চৈতন্য মহাপ্রভু বা গৌর হরি রূপে। আর বলরাম হইল নিতাই। তাহলে কৃষ্ণলীলায় বড় ভাই বলরাম এখানে এসেছেন নিত্যানন্দ প্রভু রূপে। তাই শ্রীকৃষ্ণই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। তবে শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্তি শিক্ষা দেওয়ার জন্য ও স্বয়ং ভক্তিরসের অপূর্ব মাধুর্য আস্বাদনের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। ভক্ত ভগবানের সেবা করে কী প্রকার আনন্দ লাভ করে তা জানাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভক্তশ্রেষ্ঠ শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি ও ভাবকে গ্রহণ করে শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন। হরে কৃষ্ণ।